দুইটাই দেখা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকে তো ওয়ার্ল্ড কাপ 2026 স্টার্ট হতে যাচ্ছে। সো আমি আজকে একটা ভিডিও করব, সেটা হচ্ছে যে এই বছর যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে এটা একটা র্যাঙ্কিং করব 1 থেকে 10, টপ 10 র্যাঙ্কিং টিম। এইটা আসলে ফিফা তো একটা র্যাঙ্কিং টিম করে, তো আমি ওইটার বেসিসে করবো না, আমি আমার বেসিসে করব, ঠিক আছে? তো এইটা হয়তো নাড়াচাড়া হবে, সামনে হয়তো এইটার একটা পুনর্নির্ধারণ ভিডিও করব, কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। আমি গ্রুপ রাউন্ড শেষ হলে চেষ্টা করব যে এই গ্রুপের কোনো প্রবলেম হয়েছে কিনা এই টপ 10 টিমের, দেন রাউন্ড অফ 32, দেন রাউন্ড অফ 16 এরকম চেক করবো আর কি, বেসিক্যালি যে আমার র্যাঙ্কিংয়ের সাথে মিলে কিনা। তো আপনারা চাইলে দেখতে পারেন এই টপ 10 র্যাঙ্কিং। সো বেস্ট টপ 10 র্যাঙ্কিং আমি এখন বলবো, বাট এর আগে আমি বলতে চাই আমি টপ 11 টিম বলবো আসলে বেসিক্যালি। সো 11 টিম কেন? কারণ আমি আসলে এই টপ 10-এর মধ্যে এশিয়ার কোনো দেশ আমি রাখতে পারিনি, বাট টপ 11-এর মধ্যে আমি একটা দেশকে রাখলাম, সেটা হচ্ছে টপ 11 নাম্বার হচ্ছে জাপান। জাপানের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 18। সো জাপান একটা ভালো টিম বেসিক্যালি, ওরা ওয়ার্ল্ড কাপে বরাবরই ভালো খেলে। এই গত ওয়ার্ল্ড কাপে 2022-এর রাউন্ড অফ 16 থেকে তারা বাদ হয়েছিল ক্রোয়েশিয়ার সাথে ট্রাইবেকারে, এবং গত বছর মেবি যে ভুল না বলে থেকে জার্মানিকে গ্রুপ পর্ব থেকে বাদ দিয়ে দিয়েছিল আর কি। সো আর জাপান বরাবরই ভালো খেলে, খুবই সুন্দর একটা টিম, খুব প্রচেষ্টা আছে, ওদের হাইটও ভালো। জাপানের একটা রিউমার আছে যে জাপানের প্লেয়ারগুলো হাইট না, বাট এটা ভুল, ওদের প্লেয়ারগুলোর হাইট ভালোই, অ্যাভারেজ 5 ফিট 10 ইঞ্চি প্লাস, যদি আমি ভুল না বলে থাকি। আচ্ছা, দেন নাম্বার 10 হচ্ছে আমার কাছে নরওয়ে কিন্তু এবারে ডার্ক হর্স, এবং নরওয়ে কিন্তু আপনার হচ্ছে যে ইউরোপ কোয়ালিফায়ার রাউন্ডে ওরা ফার্স্ট হয়েছিল মানে ওদের গ্রুপের ওরা প্রথম হয়েছিল ইতালিকে বাদ দিয়ে। ইতালি কিন্তু পরপর 3বার টানা বিশ্বকাপ খেলতে পারতেছে না। সো নরওয়েকে রাখলাম আমি হচ্ছে যে টপ 10-এর 10 নাম্বার, এবং এই টিমে অলিগার্ড আছে, হল্যান্ড আছে, তারপরে হচ্ছে আপনার সরলট আছে যে অ্যাথলেটিকো মাদ্রিদে খেলে, ভালো একটা টিম। ওরা চেষ্টা করবে এবার ভালো কিছু করার জন্য। সো এটা মিলিয়ে নিতে পারেন। এবং নরওয়ের কিন্তু খেলা হচ্ছে কোন গ্রুপে ভুলে গেছি, বাট ভালো একটা গ্রুপের সাথে খেলা। এরপর হচ্ছে নাম্বার 9 হচ্ছে নেদারল্যান্ডের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 7, বাট ওকে রাখলাম নাম্বার 9। ওদের স্ট্রং ডিপার্টমেন্ট হচ্ছে ডিফেন্স, ওদের ফ্র্যাঙ্কি আছে মিড অ্যাটাকে, ফ্রন্ট লাইনে আছে গ্যাকপো, ভালো প্লেয়ার, এবং নেদারল্যান্ড বরাবরই বিশ্বকাপে ভালো খেলে। গতবার তো আর্জেন্টিনার সাথে প্রায় জিতে গিয়েছিল, পেনাল্টিতে ওরা হেরেছে। তো নেদারল্যান্ড কিন্তু এবারও মোটামুটি এই সেকেন্ড রাউন্ডেই যদি ওরা রানার্স আপ হয় তাহলে ব্রাজিলের সাথে পড়বে, আর যদি চ্যাম্পিয়ন হয় তাহলে হয়তো যদি মরক্কো গ্রুপের থেকে পড়ে মরক্কোর সাথে পড়বে। সো গ্রুপ অফ 32তেই ওদের একটা ভালো ফাইট হবে। আচ্ছা, দেন হচ্ছে যদি জিতে তাহলে গ্রুপ অফ 16-এ পড়বে ব্রাজিলের সাথে। সো সেই হিসেবে আমি আসলে ওকে 9 নাম্বার রাখলাম। আমার নাম্বার 9 টিম হচ্ছে নেদারল্যান্ড। নাম্বার 8 টিম মরক্কো, ফিফা র্যাঙ্কিংও এটা 8। মরক্কো গত 4 বছর খুবই ভালো খেলছে, ব্রাজিলের ইভেন্টও হারাইছে ফ্রেন্ডলি ম্যাচে, এবং ওদের সবচেয়ে স্টার প্লেয়ার হচ্ছে হাকিমি, সে তো খেলবেই। ব্রাহিম দিয়াসও আসছে, রিয়াল মাদ্রিদের প্লেয়ার, স্পেনে খেলতো, বাট ও চেঞ্জ করে এখন মরক্কোতে খেলতেছে, এবং ওদের এই যে ইয়াতেও ভালো খেললো, ফ্রেন্ডলি ম্যাচও ভালো খেললো, মেবি এই নরওয়ের সাথে ড্র হয়েছে 1-1।
আচ্ছা, নাম্বার 7 হচ্ছে জার্মানি। ওর ফিফা র্যাঙ্কিং কিন্তু 10, অনেক পিছনে। জার্মানি কিন্তু গত 2টা বিশ্বকাপ আহ, হচ্ছে গিয়ে আপনার গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে গিয়েছে। 14তে ওরা আর্জেন্টিনাকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছিল। সো এরপর ওদের শনি শুরু হয়েছে। জার্মানিতেও ভালো ভালো প্লেয়ার আছে, লাইক হচ্ছে আপনার মুসিয়ালা আছে, দেন হচ্ছে হাভার্টস আছে, দেন হচ্ছে বার্স আছে। হ্যাঁ, ভালো টিম। ফ্লোরিয়ান বার্টস, কাই হাভার্টস, ভালো ভালো প্লেয়ারও আছে। জার্মানি ভালো। জার্মানির আসলে ব্যাপারটা হচ্ছে কি, জার্মানি যদি কোয়ার্টার ফাইনাল উঠে ওদের ফ্রান্সের সাথে পড়বে। সো এই ম্যাচটা জিতলে ওদের কিন্তু সুযোগ আছে ভালো একটা কিছু করার, বাট আমার মনে হয় না ফ্রান্সের সাথে জিততে পারবে। নাম্বার 6 হচ্ছে ব্রাজিল। কি রাগ করলেন? বেসিক্যালি ব্রাজিলের ফিফা র্যাঙ্কিংও কিন্তু নাম্বার 6। ব্রাজিলকে আমি কেন নাম্বার 6 রাখছি? বিকজ ওরাও সেম, ওরা আসলে 24 ইয়ার্স ধরে কোনো শিরোপা নাই, এবং 2014 সালে ওরা লাস্ট সেমিফাইনাল খেলেছিল। সো ওদের একটা হচ্ছে যে ওরা আসলে ইউরোপিয়ান টিমের সাথে পড়লেই হেরে যায়। সো এবার হয়তো ভালো কিছু করতে পারে, এবং সেটা হয়তো আঞ্চলিকতে এসেছে, এবং নেইমার আছে ওদের দলে, এবং ওদের টাফ ম্যাচ হবে মেবি নেদারল্যান্ডের সাথে পড়বে যদি রাউন্ড অফ 16 উঠে। আচ্ছা, এবার নাম্বার 5 হচ্ছে ইংল্যান্ড বরাবরই ভালো খেলে, কামিং হোম, রাইট? বাট এটা বোধহয় 1966 সালে একবার হয়েছিল, আর এরপরে অনেক দিন ধরে কাপ যায় না ওদের কাছে। সো ইংল্যান্ড ভালো টিম, ইংল্যান্ড বরাবরই ভালো টিম, হার্ড টিম। ইংল্যান্ড হচ্ছে যে সেমিতে বা কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সাথে খেলা পড়বে যদি ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সো ওদের পথটাও এত মসৃণ না। আর যদি এই কোয়ার্টার ফাইনালে জিতে এবং আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনালে জিতে, তাহলে সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা ইংল্যান্ড। হচ্ছে আমার প্রেডিকশন। নাম্বার 4 হচ্ছে পর্তুগাল কিন্তু এবার খুবই ভালো টিম, খুবই স্ট্রং টিম। রোনালদো কিন্তু আছে, বাট রোনালদোকে আমি সেইভাবে কাউন্ট করতেছি না। ওদের টিমে আসলে মেইন যে হচ্ছে সেন্টার বা মেইন হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে বিতিনহা, জাউনেবাস, রাইট ব্যাকে আছে হচ্ছে নুনো মেন্দিস, তারপরে ব্রুনো ফার্নান্দেস আছে। ভালো 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 প্রিমিয়ার লিগের প্লেয়ার আছে, টপ 5 লিগের প্লেয়ার আছে। সো পর্তুগালকে আপনি রাখতেই পারেন। পর্তুগাল সেমিফাইনাল উঠতে পারে। পর্তুগাল কিন্তু কোয়ার্টার ফাইনালের সাথে খেলা হবে, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সাথে খেলা হবে। সো টাফ হবে। নাম্বার 3 হচ্ছে ফ্রান্স। আর এটা হচ্ছে আমার টপ র্যাঙ্কিং। নাম্বার 3 ফ্রান্স। অনেকেই হয়তো এটা বলবে যে কেন দিল নাম্বার 3, বাট নাম্বার 3 হচ্ছে ফ্রান্স। এটা হইতে পারে কি, ফ্রান্স এবার খুবই ভালো টিম, কোনো দিক থেকে ওদের নাই, কোনো লুফলস নাই। বাট যেটা হয়েছে যে রিয়াল মাদ্রিদের মতো এত বেশি ভালো ভালো প্লেয়ার এত ঝামেলা যেতে পারে, এটা আমার কাছে মনে হচ্ছে। এবং ফ্রান্সের এইবার চার্টের গ্রুপ পর্ব থেকে ফ্রান্সের ভালো ভালো টিমের সাথে খেলা, ফ্রান্স, নরওয়ে, সেনেগাল। সো এই টিমটা কিন্তু প্রথমেই এই স্ট্রং একটা গ্রুপে পড়ছে। তারপরে যদি রাউন্ড অফ 16 উঠে, সেক্ষেত্রে জার্মানির সাথে পড়বে, জার্মানি যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়। রাউন্ড অফ 32 পড়বে, রাউন্ড অফ 16 পড়বে ফ্রান্স, জার্মানি, হ্যাঁ, এবং সেমিফাইনালে পড়বে ফ্রান্স, স্পেন। সো সেই হিসেবে ওদের উঠা একটু টাফ হবে, এই জন্য আমি ওদেরকে 3 নাম্বার রাখলাম, যেহেতু স্পেন, জার্মানি দুটো টিমের সাথে ওদের খেলতে হবে। এবার নাম্বার 2 হচ্ছে আমার টিম আর্জেন্টিনাকে রাখলাম। নাম্বার 1-এ রাখতে পারলাম না, বিকজ আর্জেন্টিনার হচ্ছে ডিফেন্সে খুবই দুর্বল। যদিও 2022 সালে দুর্বল ছিল, বাট এটা মানে যেহেতু এই ডিফেন্সটা যদি ওদের একটু স্ট্রং হইতো, তাহলে আমি কি নাম্বার 1-এ রাখতাম, বাট না, নাম্বার 2-তেই আমি রাখলাম। মেসির দল, আলভারেজ আছে, লাউতারো মার্টিনেজ, ভালো ভালো প্লেয়ার আছে। গতবারের 22টা প্লেয়ার নিয়ে, গত বিশ্বকাপের 22টা প্লেয়ার নিয়ে এবার খেলতেছে। আর্জেন্টিনা নিয়ে আমি একটা অ্যানালাইসিসও করবো, পরে শেয়ার করব। এরপরে হচ্ছে নাম্বার 1 টিম হচ্ছে স্পেন কিন্তু আসলেই ভালো একটা টিম, লাস্ট ইউরো চ্যাম্পিয়ন। ওদেরও প্রত্যেকটা সেক্টর ফরওয়ার্ড বলেন, লামিন ইয়ামাল, উইলিয়ামস,
মিড অ্যাটাকার হচ্ছে পেদ্রো, গাবি, ভালো ভালো প্লেয়ার আছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে ওদের তো গোলকিপার, তিনজনই ভালো গোলকিপার, কাকে রেখে কাকে রাখবে। ওভারঅল স্পেন খুবই পজিটিভ টিম, খুবই ইয়াং টিম, সো ওরা একটু আগে থাকবে তার আর্জেন্টিনা থেকে। সো এটা হচ্ছে আমার প্রেডিকশন, এটা হচ্ছে আমার টপ 10 গ্রুপ টিম। সো এটা তো চেঞ্জ হবে, আমি পরবর্তীতে আরও দু একটা ভিডিও বা 2-3টা ভিডিও করব যে আমার এই টপ র্যাঙ্কিং এবারে বিশ্বকাপে কী করে সেটা দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লাগে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট উত্তর দেওয়া হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।